ভারতের সকল প্রস্তুতি সম্পূর্ণ, পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ভারত নানাভাবে কড়াকড়ি আরোপ শুরু করেছে। কি সীমান্তে চেকিং করে, কি দেশের অভ্যন্তরে ধরপাকড় করে, কি পাক ভারত সীমান্তে গোলাগুলি করে, কি বিদেশ থেকে নতুন করে অত্যাধুনিক অস্ত্র আমদানি করে। যে কোনোভাবেই হোক পাকিস্তানে হামলার একটি ক্ষেত্র তৈরির সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং আরও অধিকতর কি করা যায় তা নিয়ে ভাবছে। বিষয়টা এখন এমন, যে কোনো মুহূর্তে ভারতের দিক থেকেই আগে হামলা শুরু হয়ে যেতে পারে পাকিস্তানের ওপর। অবশ্য পাকিস্তানও কম যায় না। তারা জানিয়েছে ভারত থেকে আগেভাগে হামলা শুরু হয়ে গেলে তারাও বসে থাকবে না, সাথে সাথেই সর্বাধুনিক মরণঘাতী পারমাণবিক হামলা শুরু করে দেবে তারা। পাকিস্তান থেকে পাওয়া এক সূত্রের তথ্যে জানা যায়, পাকিস্তান কঠিন প্রস্তুতি নিয়েছে। এবার কোনোভাবেই আর ভারতের কাছে তারা হারবে না। প্রয়োজনে তাদের হয়ে কারা কারা যুদ্ধে অংশ নেবে তাও ঠিক করে ফেলা হয়েছে। গোপনে গোপনে নানা দেশ পাকিস্তানকে সমর্থন করেছে। তারা প্রথমে গোপনে অস্ত্র ও তথ্য দিতে থাকবে, এরপর তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। পাকিস্তানের পক্ষ থেকে একটাই কথা, ভারতের কাছে আর হার নয়, বরং এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তান দেখিয়ে দিতে চায় পাকিস্তান সেই আগের পাকিস্তান নেই। নানা দিক থেকে তারা অনেক সমৃদ্ধ। সামরিক দিক থেকে তারা কতটা উন্নত হয়েছে তা দেখে পশ্চিমাদেরও মাথা খারাপ হয়ে যাবে যদি সত্যি সত্যি পাক ভারত যুদ্ধ শুরু হয়। আর সেখানে ভারত তো নস্যি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে হামলার ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে বিশ্বের 1 ডজনের বেশি নেতার সঙ্গে কথা বলেন। বিভিন্ন দেশের শতাধিক কূটনীতিককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্রিফ করা হয়। নয়াদিল্লিতে থাকা অন্তত 4 জন কূটনীতিক জানিয়েছেন, এটি করা হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার উত্তেজনা কমানোর জন্য নয়, বরং যাতে সামরিক পদক্ষেপ নেওয়া যায় সেই প্রেক্ষাপট তৈরির জন্য। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের নাম না ধরে গত বৃহস্পতিবার দেয়া এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের আখড়া ধ্বংসের হুমকিও দিয়েছেন। এ অবস্থায় দুই দেশ নাগরিক বিতাড়ন সহ বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। পাশাপাশি সীমান্তে অব্যাহতভাবে উত্তেজনা চলছে। গত রোববার রাতভর কাশ্মীর সীমান্তে শূন্য রেখায় টানা 4র্থ দিনের মতো ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। মার্কিন গণমাধ্যমটি জানায়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি ভারতীয় বাহিনী কাশ্মীরে শত শত মানুষকে আটক করছে। সেই সঙ্গে চলছে হামলাকারীদের সন্ধান। ভারত জুড়ে বেড়েছে মুসলিম বিরোধী মনোভাব। যেসব কাশ্মীরি শিক্ষার্থী দেশটির রাজ্যগুলোর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তারা নানা হেনস্থার শিকার হচ্ছেন। অনেকে কাশ্মীরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। 22 এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহত হন। ভারত আনুষ্ঠানিকভাবে একটি সংগঠনকে দায়ী করলেও এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তারা দিতে পারেনি। এদিকে পাকিস্তান সরকার জড়িত থাকার কথা অস্বীকার করেছে। নয়াদিল্লিতে ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের সমর্থনের কথা জানান। তবে শক্ত প্রমাণের অভাব থাকায় বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করেন, পাকিস্তানে হামলা চালানো বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভারতের উচিত পর্যাপ্ত তথ্যপাত্র জড়ো করা। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেছেন, পেহেলগাম হামলার পর তাদের ভূখণ্ডে ভারতের সম্ভাব্য সামরিক আক্রমণ ঘিরে তারা প্রস্তুতি নিয়েছেন। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে তিনি বলেন, আমরা বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করেছি। এ অবস্থায় উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রয়টার্স জানায়, রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ভারত ও পাকিস্তান উভয় দেশের সংস্পর্শে আছেন। যুক্তরাষ্ট্র চায় দুই দেশ যেন চলমান উত্তেজনার দায়িত্বশীল সমাধান খুঁজে বের করে। চীনও দুই দেশকে সংযম দেখাতে বলেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জাইকুন বলেন, দুই পক্ষ সংযম দেখাবে এবং আলোচনার মাধ্যমে সৃষ্ট দূরত্ব কমাবে, এমন প্রত্যাশা করে চীন।
তবে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন এবং পেহেলগামের ঘটনার তদন্তে সহায়তার আশ্বাস দেন। এ অবস্থায় দুই দেশের রাজনীতিকরা বাগযুদ্ধে মাঠ গরম করছেন। ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানের ওপর ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। পাক ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য 7 জন। এই 26টি যুদ্ধবিমানের দাম $741 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 89,960 কোটি 21 লাখ টাকা। ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় 3,700 কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট ওপরে উড়তে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত। এর আগেও অবশ্য রাফায়েল কিনেছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। নতুন এই রাফায়েলগুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল MiG-29 জেট। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকেই যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর প্রায় এককভাবে নির্ভরশীল ছিল ভারত। এখনও রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম কেনে দেশটি। তবে গত কয়েক বছর ধরে এই নির্ভরশীলতা কমাতে চাইছে ভারত। তার অন্যতম নজির ফ্রান্সের কাছ থেকে রাফায়েল ক্রয়। পরমাণু শক্তিধর এশিয়ার দুই প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে সোমবার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেছেন, পাকিস্তান ও ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক। খবর রয়টার্সের। তিনি বলেন, আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেয়ার আগেই শিগগিরই পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির।
গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।